লেকটাউনে জাল চিকিৎসক কাণ্ডে নয়া তথ্য। পুলিশের দাবি জেরার মুখে অরদীপ চট্টোপাধ্যায় স্বীকার করেছেন জালিয়াতি করে চিকিৎসা করতেন তিনি, ব্যবহার করতেন ভুয়ো ডিগ্রি। তদন্তকারীদের দাবি জেরার মুখে অরদীপ জানান তিনি সল্টলেকে সেক্টর 3 সুবোধ মিত্র ক্যান্সার রিসার্চ সেন্টার থেকে এমডি ডিগ্রি পান, কিন্তু পুলিশ সূত্রে খবর ওই সংস্থা জানিয়েছে তারা এরকম কোনো ডিগ্রি অরদীপকে দেননি। পাশাপাশি মার্কিন সংস্থা যে ডিগ্রি অরদীপ ব্যবহার করতেন তা সঠিক কিনা তা জানতে সংস্থার সঙ্গে যোগাযোগ করেছেন তদন্তকারীরা। এদিন বিধাননগর মহকুমা আদালতে তোলা হয় অরদীপকে। 7ই জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দেন বিচারক। যদিও ধৃতের দাবি তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। আপনার বিরুদ্ধে কি কোনো চক্রান্ত হয়েছে অরদীপদা? হ্যাঁ, সেটা আমার পুরোপুরি ধারণা। তদন্তকারীদের দাবি অরদীপের ক্লিনিক থেকে মিলেছে একটি রেজিস্টার খাতা, সেখানে রোগীদের সম্পর্কে বিস্তারিত তথ্য লেখা রয়েছে, সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে তদন্তে নেমে আরো চাঞ্চল্যকর তথ্য এসেছে তদন্তকারীদের হাতে। তাঁদের দাবি নিজের নামে ওষুধও তৈরি করিয়েছিলেন ধৃত অরদীপ চট্টোপাধ্যায়। পুলিশের দাবি ধৃতের ক্লিনিকে মিলেছে বেশ কিছু ওষুধের শিশি। শিশির গায়ে ওষুধের কম্পোজিশন লেখা নেই, কিন্তু ইংরেজিতে লেখা অক্ষর। কোনোটার গায়ে এআরএ, কোথাও ডি, কোনো বোতলে ইইপি এরকম লেখা দেখে সন্দেহ হয় তদন্তকারীদের, কিন্তু লেখার কারণ স্পষ্ট ছিল না। তারপর পাশাপাশি বসাতেই স্পষ্ট হয়ে যায় শিশুগুলিতে ইংরেজিতে লেখা অরদীপ নামের অক্ষর। কিন্তু কেন এভাবে শিশুগুলিতে নামের অক্ষর লেখা? কেন লেখা নেই ওষুধের উপাদানের কথা? খতিয়ে দেখছে পুলিশ। শিশুগুলি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে পরীক্ষাগারে। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।